লাইট ইনসাইড নিবেদিত। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তিগত পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইসলামের রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। আর এই জীবন ব্যবস্থার মূল উৎস হচ্ছে আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, এয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম। আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। সেরা 10-এর দুটি গ্রুপের মাঝে প্রথম গ্রুপ আজ পারফর্ম করবে। প্রথম গ্রুপের 5 জন প্রতিযোগীর মেন্টর হিসাবে রয়েছে পিএইচপির আবিষ্কার এবং 2015 সালে মিশরে শীর্ষস্থান বিজয়ী এবং 2016 সালে কাতারে শীর্ষস্থান বিজয়ী হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব, দাওয়া বিভাগের হিফজুল কোরআন শাখার সম্মানিত অডিটর হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিএইচপি অটোমোবাইলসের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আখতার পারভেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ হলো। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে জানিয়ে দিচ্ছি আজকের পর্বের নিয়ম। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন তার পূর্বের আয়াত থেকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি আবু সাইদকে। যশোরের প্রতিযোগী হাফেজ আবু সাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاليوم لا يملك بعضكم لبعض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مشركون فاليوم لا يملك আবার বলো আয়াতটি। بل كانوا يعبدون الجن أكثرهم بهم
مؤمنين أكثرهم بهم مؤمنون أكثرهم بهم مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبهم من جنة إن هو أن تقوموا لله مثنى أن تقوموا لله مثنى وفرادا ثم تتفكروا ما بصاحبهم من جنة ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد حسبك صدق الله العظيم এই টপ 10-এ দাঁড়িয়ে আজকে তোমার পারফরমেন্স কেমন হলো সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে জেনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, যে অতুলনীয় তেলাওয়াত করেছে আজকে, না বললেও হচ্ছে না যে দুইটি মিস্টেক হয়েছে। একটি শব্দের জায়গায় আরেকটি বলেছে, যার কারণে তার জন্য অনেক ক্ষতির একটা বিষয় সামনে পড়েছে। তারপরে দোয়া করতে থাকো, ইনশাল্লাহ রেজাল্ট কি হয় সেভাবেই মেনে নিতে হবে। উস্তাদুল হুফাজ, আলহামদুলিল্লাহ, ভাগ্যের পরিহাস, দুটা লোকমা খেয়ে গেছে, এটা ভাগ্য। আলহামদুলিল্লাহ, দেখা যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কি হয়। দোয়া করতে থাকো, আল্লাহ তোমারে কবুল করো না। আমি প্রিয় দর্শক, আপনারা জানেন
এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে তাদের ওস্তাদদের জন্য রয়েছে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। সেই পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আখতার পারভেজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা ওস্তাদদেরকে কেন পুরস্কার দিচ্ছেন? এর পেছনে কি কারণ রয়েছে? আসলে আমরা যখনই দেখি এরকম একটা অনুষ্ঠানে যারা চ্যাম্পিয়ন হয় কিংবা সেকেন্ড কিংবা থার্ড হয়, ওনাদেরকে সবাই অনেক ধরনের পুরস্কার দিয়ে থাকে। বাট এই সাকসেসের পিছনে যেসব ওস্তাদরা কষ্ট করে থাকে, ওনারা কিন্তু সবসময় বিহাইন্ড দ্য সিন থাকে। তো ওনাদেরকে বেসিক্যালি সম্মানিত করার জন্য আমরা সকলে ডিসিশন নিয়েছি যে যারা প্রথম হবে, সেকেন্ড হবে এবং থার্ড হবে, ওনাদের ওস্তাদদেরকে আমরা পিএইচপি তৈরি মোটরসাইকেল ইনশাল্লাহ দেব। আর একটা জিনিস, বন্ধু আবু সাঈদ, আমার কাছে তোমার তেলাওয়াত অনেক সুন্দর লেগেছে। আমার তো এত ওনাদের মতন এলেম নাই ভুল ধরার, তো আমার কাছে তোমার তেলাওয়াত খুবই ভালো লেগেছে। আবু সাঈদ, তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহ তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ এই পর্বে পারফর্ম করছে শীর্ষ 10-এর 5 জন। তাদের প্রথম জনের পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে রায়হানুল ইসলাম, সুনামগঞ্জের প্রতিযোগী হাফেজ রায়হানুল ইসলাম। পিএইচপি কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هم درجات عند الله والله بصير بما يعملون. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة. আবার বলো বাবা। ইয়াতলু আলাইহিম। يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا
وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله عنده أجر عظيم আবার বলো বাবা ওয়ান্নাল্লাহ وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم হাসবুক صدق الله مولانا العظيم একদিকে দিগন্ত বিস্তৃত হাওরের জলরাশি, অন্যদিকে সুউচ্চ সবুজ পাহাড়। সুনামগঞ্জের এমনই প্রকৃতিতে বড় হয়ে ওঠা রায়হানুল ইসলাম, তার তিলাওয়াত সুনামগঞ্জের সেই প্রকৃতির চেয়েতেও কোনো অংশে কম নয়, বরং অনেক বেশি সুন্দর। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, রায়হানুল ইসলামের পারফরমেন্স কেমন ছিল? রায়হান তো এত সুন্দর তেলাওয়াত করে, রায়হানকে যদি সরাসরি কেউ না দেখে বোঝার কোনো উপায় নাই যে এই রায়হান বাংলাদেশের একজন শক্ত প্রতিভা। তো আজকে যেটা হলো সেটা তো তোমরা জানো, আমি তোমাদেরকে বারবার সতর্ক করি, প্রতিটা পর্বেই কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এক একটা রাউন্ড যখন পার করবে ওই রাউন্ড হলো আরও অত্যন্ত কঠিন। কিন্তু আমার মনে হচ্ছে যে এই বিষয়টা তোমরা একটু গুরুত্বটা কম দিচ্ছ রায়হান, না হলে তোমরা হাফেজ খারাপ, তোমাদের ইয়াদ নাই, এটা কিন্তু বলবো না আমরা, কারণ আমরা বলতে পারি না। সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত হাফেজ তোমরা, হ্যাঁ। তারপরে আমি মনে করি এটা কিসমত। রায়হান এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। মোহতারাম ফখরুল হুদা,
গত পর্বের তিলাওয়াত এর চেয়ে আরও হৃদয় স্পর্শী ছিল, আজকেও খুব ভালো হয়েছে। আর তাজবিদের যে 2-1টা বিষয় তনবিহ করছি আমরা, বারবার তোমরা গুরুত্ব দিচ্ছ না, লিইখওয়ানিহিম হবে না। বারবার বলেছি ইস্তেআলার 7টা হরফের 3টা গাইন, খা, কাফ। যখন জেরওয়ালা হবে অথবা সাকিন হবে, তার আগে জের হবে, তখন পুরের মাত্রা একেবারে কমে আসবে। লিইখওয়ানিহিম। জাযাকাল্লাহু খায়রা। সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। হৃদয়গ্রাহী তেলোয়াত অন্তরে লাগে। আশা করি এই মাহে রমজানের শেষ দশকের তেলোয়াত যারা শুনবে তারা নিজেরা পরিশুদ্ধ তেলোয়াত করতে উদ্বুদ্ধ হবে। রায়হানুল ইসলাম, তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি এবারে আসছে ছোট্ট এক প্রতিযোগী, সাইফুল ইসলাম, শেরপুরের হাফেজ সাইফুল ইসলাম আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تدعوهم إلى الهدى لا يسمعوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون. وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون. وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون.
واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. حسبك. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ। সাইফুল ইসলাম, তোমার মিষ্টি কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে, নিশ্চয়ই প্রিয় দর্শক আপনাদেরকেও মুগ্ধ করেছে। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা। ধন্যবাদ সাইফুল ইসলামকে। মাশাআল্লাহ, তুমি সুন্দর পড়েছো। 2-3 জায়গায় তোমার তাজউইদের সমস্যা, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, দাঁতটা উচ্চারণ ঠিক হয় নাই। তাইফুম মিনাশ শাইতানির তা, এটা কেমন যেন হয়ে গেছে। এগিয়ে চলো, দেখো আল্লাহ পাক তোমার কিসমতে কি রেখেছে। সম্মানিত অতিথি পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহোদয়, এত সুন্দর তেলাওয়াত করেছো তুমি, আর স্পেশালি এই এনভায়রনমেন্টে, এই স্টেজ, এই ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর সেটআপে এরকম সুন্দর তেলাওয়াত শুনতে পেরে আমি সত্যি আনন্দিত। সাইফুল ইসলাম, শুধু দোয়া আর ভালোবাসা ছাড়া তো কিছু দেওয়ার নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক সুবর্ণ সুযোগ। শীর্ষ 10-এর প্রথম গ্রুপের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করছি। এবারে ডেকে নিচ্ছি আবু রাহাতকে। হাফেজ আবু রাহাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. من كفر بالله من بعد إيمانه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين. أولئك الذين طبع الله على قلوبهم
بهم وأولئك هم الغافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع حسبك صدق الله مولانا العظيم সিরাজগঞ্জের এই ছোট্ট ছেলে আবু রাহাত, তার তেলাওয়াতে সিরাজগঞ্জবাসী নিশ্চয়ই আশায় বুক বাঁধতেই পারেন। আমি শুধু সিরাজগঞ্জবাসীর কথাই কেন বলবো, সারা বাংলাদেশের মানুষ এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকে নিশ্চয়ই আবু রাহাতকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসছেন শুধুমাত্র তার তিলাওয়াতের জন্য। ওস্তাদজি, আবু রাহাতের পারফরমেন্স কেমন হয়েছে? আবু রাহাতকে অতীতে যে পরামর্শ দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সে গুরুত্বের সাথে সেগুলি গ্রহণ করছে, বিদায় আজকে তার তেলাওয়াত অতীতকে ছাড়াই গেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করছে আজকে আলহামদুলিল্লাহ। হাফিজ মাওলানা আবু ইউসুফ, এত সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। তার বাবা কত বড় একজন সৌভাগ্যবান, একটা হলো হাফেজের বাবা, আরেকটা হলো যে আবু রাহাতের মতন একজন সন্তানের বাবা। আল্লাহ কবুল করুক তোমার বাবার জন্য, তোমার ওস্তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে অনেক অনেক উত্তম জাযা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। আমিন। আবু রাহাত, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ 4 জনের পারফরমেন্স ইতোমধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে আখতারুল ইসলাম। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم
كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنا يؤفكون وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وكن من الصالحين فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون
হাসবুক। صدق الله مولانا العظيم আমাদের হৃদয়কে শীতল করেছে ওস্তাদজি। আপনার কাছে কেমন লেগেছে আখতারুল ইসলামের তেলাওয়াত? এত সুন্দর তেলাওয়াত শুনে যদি আমরা এই পবিত্র মাহে রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তে মুবারক সময় দোয়া কবুলের সময় এই তেলাওয়াত শোনার পরেও যদি আমাদের কলেজে ঠান্ডা না হয় তার কি শুনে ঠান্ডা হবে? আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। সবগুলো পর্বে কিন্তু ভালো তেলাওয়াত তার ছিল, আজকে ব্যতিক্রম নয়। আর আজকে যেহেতু তুমি সর্বশেষ প্রতিযোগী, আমি স্পেশালি আবারও আমাদের পিএসপি অটোমোবাইলসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ দিচ্ছি। আল্লাহর কাছে আমরা দোয়া করছি এবং এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববাসীর কাছে দোয়া চাচ্ছি। আমিন। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো, পিএইচপি। এখন ফলাফল ঘোষণার পালা। এই 5 প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে দুজন প্রতিযোগী বিদায় নেবে তাদের জন্য রয়েছে 50,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে যে পরবর্তী রাউন্ডে যাচ্ছে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য এবং বিদায়ী বন্ধুদেরকে সমবেদনা জানানোর জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আখতার পারভেজ এবং মেহমানকে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব। এই 5 জন প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সিরাজগঞ্জের প্রতিযোগী আবু রাহাত। আবু রাহাতের জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে ফাইয়াজ। আর 4 জন রয়েছে। এই 4 জনের মধ্য থেকে 2 জন বিদায় নিবে, 2 জন যাবে পরবর্তী রাউন্ডে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে আখতারুল ইসলাম। আখতারুল ইসলাম, তোমাকে অনেক অভিনন্দন। এই 3 জনের মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে আর 1 জন সুপার 6-এ উঠে যাবে। সুপার 6-এ উঠছে কে? সুপার 6-এ উঠে যাচ্ছে শেরপুরের প্রতিযোগী সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, তোমাকে অনেক অনেক অভিনন্দন সুপার 6-এ উঠে যাওয়ার জন্য। আর বিদায় নিচ্ছে আবু সাইদ এবং রায়হানুল ইসলাম। তোমাদের 2 জনের জন্য রয়েছে 50,000 টাকা মূল্যমানের চেক এবং রহিম আফরোজ আগুরার গিফট বক্স। টপ 10-এ এসে শীর্ষ 10 থেকে তোমরা বিদায় নিচ্ছ। এই বিদায় নয়, তোমাদের হাতে চেক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি পিএইচপি অটোমোবাইলসের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আখতার পারভেজ। সাথে রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। পিএইচপি কোরআনের আলোর 1 যুগ পদার্পণ উপলক্ষে আমাদের সম্মানিত মেহমান পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আখতার পারভেজকে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সম্মাননা স্মারকটি নিয়ে আসছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মুফতি মহিউদ্দিন। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।